হ্যালো ভিউয়ার্স, বাসুদেব অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর নিয়ে আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব আপনারা যারা অনলাইনে কোনো চাকরির আবেদন করতে চান তাদের জন্য কিন্তু ছবি এবং সিগনেচার রিসাইজ করা খুব কঠিন হয়ে পড়ে। তো আপনারা কিভাবে অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন, সেটা হচ্ছে 300x300 পিক্সেল 100 কিলোবাইটের মধ্যে এবং 300x80 পিক্সেল 60 বা 50 কিলোবাইটের মধ্যে। এটা কিভাবে করবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনারা কিভাবে খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটা করার জন্য আপনাকে কিন্তু আপনার ছবি এবং সিগনেচারের ছবি আপনার ফোন থেকে তুলে নিতে হবে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ফোনে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ছবি, যেমন আমি এই ছবিটা নিছি, এই একটি ছবি এবং সিগনেচারটি আমি রিসাইজ করব, যেটা আমি আবেদনে ব্যবহার করব। তো এটা করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই ব্রাউজারটি ওপেন করার পর আপনি যেখানে আবেদন করতে যাচ্ছেন ঠিক সেখানেও কিন্তু এই অপশনগুলো এখন অ্যাড করে দেওয়া থাকে। ট্রেনি রিক্রুট কনস্টেবল যে আবেদনটি হয়েছে, সার্কুলারটি হয়েছে, সেখান থেকে কিন্তু আমি এই অপশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু police.teltalk.com.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজে এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আপনারা যে কোনো সাইট থেকেও কিন্তু এই কাজটি করে নেওয়া যায়। আমি ট্রেনি রিক্রুট কনস্টেবল এই অপশনটিতে ক্লিক করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো সিগনেচার ভ্যালিডেটর। তো এখানে কিন্তু ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ফটো এবং সিগনেচারটি ওই আবেদনের জন্য যোগ্য কিনা বা আবেদনের জন্য যোগ্য হয়ে আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তার আগে আপনি আপনার ছবি এবং সিগনেচারটা কি রিসার্চ করে নিতে হবে। তো এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানেও যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে উপরের দিকে দেখবেন যে ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন রিসার্চ ইমেজ রিসার্চ টুল। এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে একটা টুলে নিয়ে যাওয়া হবে। এই টুলস ব্যবহার করে আপনি কিন্তু আপনার সিগনেচার এবং ফটোটিকে রিসার্চ করে নিতে পারবেন। তো সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমরা যেহেতু আবেদনের ক্ষেত্রে 300x300 পিক্সেল এবং 100 কিলোমিটারের মধ্যে এবং সিগনেচারের সাইজ হয় 300x80 পিক্সেল 150 বা 60 কিলোমিটারের মধ্যেই থাকতে হয়। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আপনার ছবিটি আপলোড করতে হবে। সেই ছবিটি আমি এখান থেকে আপলোড করে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখান থেকে যদি ক্রপ করার দরকার হয় তাহলে আপনি এখান থেকে ক্রপ করবেন। যেমন ক্রপ সিলেক্ট আপনি ক্রপ করতে পারেন, এখানে ধরে আপনি এভাবে ক্রপ করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, যেটা মনে হবে আপনার যে আমি এই এতটুকু রাখবো আপনি এইভাবে ক্রপ করে নিতে পারবেন। তো ক্রপ করা হয়ে গেলে আপনি জাস্ট ক্রপে ক্লিক করলেন, ক্রপ হয়ে গেল। কিন্তু এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এইখান থেকে জাস্ট আপনি কাস্টম সাইজ এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে আপনার ছবির পিক্সেল কত পিক্সেল হাইট উইথ আছে 300x300 পিক্সেল দিতে হবে। তাহলে আপনি এখানে 300 লিখবেন, এখানে 300 লেখা দেওয়ার পর আপনি হাইটও 300 পিক্সেল লিখে দেবেন। এভাবে দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন সেটা হচ্ছে যে এখানে বলছে যে চয়েস স্পেশাল ইফেক্ট, আপনি আমার এখানে কিন্তু কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন নেই, সেজন্য নান রেখে দিচ্ছি। এরপর আপনি সেভ অ্যাজ এইখানে যায় ফাইল ফরম্যাট আপনি জেপিজি রাখতে পারেন, পিএনজি। আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে জেপিজি ফরম্যাটটাই বেশি চায়, তো জেপিজি রাখবেন। এরপর আপনি এখান থেকে বেটার অপশনটি সিলেক্ট করে দেবেন। এরপর এখানে যে অপশনাল সেটা হচ্ছে যে আপনার যে জেপিজির ম্যাক্সিমাম সাইজ যে ফাইল সাইজ সেটা হচ্ছে যে কত হতে পারে 100 কিলোবাইট, যেমন ফটোর বেলায় 100 কিলোবাইট এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি জাস্ট আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার ভিউ ইমেজ আপনার ইমেজটি দেখে নিতে পারবেন। এছাড়াও সেভ টু ডিস্ক এই অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার ইমেজটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ইমেজটি কি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার যদি একইভাবে আমার সিগনেচারটিকে রিসার্চ করতে চাই সেক্ষেত্রে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি সিগনেচারটা এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু সিগনেচারটা কি ক্রপ করা দরকার, তাই আমি এই জন্য ক্রপের এখানে ক্লিক করলাম।
ক্লিক করে জাস্ট আমি সিগনেচারটা কিন্তু এখানে আমার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু আমি এখানে নিয়ে জাস্ট আমি ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে কাস্টম সাইজ এই অপশনটাতে ক্লিক করব। একইভাবে আমি এখানে 300/80 পিক্সেল যেহেতু, তো 300 এখানে 80 দেব। এরপর আমি আমার এখান থেকেও আমি কোনো ইফেক্ট দিব না, নানে থাকবে। এরপর সেভ অ্যাজ এখান থেকে আমি জাস্ট আমার ফাইল ফরম্যাটটা জেপিজি থাকবে, আমি বেটার কোয়ালিটি দিলাম। এরপর এখান থেকে আমি 60 বা 50 দিয়ে দেবো, 50 কিলোবাইট যেহেতু। এবার আমি আই এম ডান রিসাইজ মাই পিকচার এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি সেভ টু ডিস্ক এই অপশনটিতে ক্লিক করে আপনার ইমেজটি সেভ করে নিতে পারবেন। এখন আপনি আপনার সিগনেচার এবং ফটোটি যে আপনার ভ্যালিড হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি আবারও ওই আগের polish.deltok.com.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেও কিন্তু আপনার সিগনেচার এবং ফটোর যে ভ্যালিডেটর অপশনটি আছে এই অপশনটি ব্যবহার করে আপনার ফটো এবং সিগনেচারটি আসলে ভ্যালিড হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। এটা করার জন্য আপনি কি করবেন, এখানে ফটো যেহেতু আমি করব, এটা ফটো সিলেক্ট থাকার পর চয়েস ফাইলে এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আমি আমার কিন্তু ডাউনলোড যে ফাইলগুলো করছি এই দুটো হয়। তো আমি এখানে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি চেক নাও ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো ইজ ভ্যালিড দেখাচ্ছে। তার মানে আমার কিন্তু ফটোটি এখন আবেদন করার জন্য যোগ্য। এরপর আমি সিগনেচার যেহেতু চেক করব, তাই সিগনেচার এখানে ক্লিক করব। এরপর চয়েস ফাইল ক্লিক করব। এরপর আমি এই সিগনেচার এখানে সিলেক্ট করে আমি ওপেন করলাম, জাস্ট এখানে চলে আসলো। এখন আমি জাস্ট চেক নাও ক্লিক করব, চলে আসলাম যে সিগনেচার ইজ ভ্যালিড। তার মানে হচ্ছে আমার সিগনেচারটা কিন্তু ভ্যালিড। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।